আমরা অনেকেই মনে করি জান্নাত জাহান্নাম মরার পরে। এই মনে করাটা হলো ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আখিরাত, তোমার জান্নাত জাহান্নাম তোমার পায়ের জুতার ফিতা তোমার পায়ের সাথে যত ঘনিষ্ঠ, তোমার জান্নাত জাহান্নাম আরো কাছে। যারা স্যান্ডেল পায়ে দেন তাদের পায়ের সাথে স্যান্ডেলের পিতা খুব দূরে থাকে না কাছে থাকে? আমাদের চামড়ার সাথে তো লাইগা থাকে। রাসূলুল্লাহর উদাহরণটা কতটা চমৎকার, পারফেক্ট। প্রিয় নবী বলছেন, তোমার পায়ের সাথে তোমার পায়ের জুতার ফিতার যে দূরত্ব আছে, আখিরাতের সাথে জান্নাত জাহান্নামের সাথে তোমার দূরত্ব আরো কম। এটাই সত্য কথা। মরার পরে জান্নাত নয়, মরার পরে জাহান্নাম নয়, জান্নাত জাহান্নাম শুরু হবে মরার আগেই। এজন্য যারা জান্নাতে যেতে চান প্রস্তুতি এখনই নেন, কারণ মরণ তো আজকেও হওয়ার সম্ভাবনা আছে। আপনি কখন মারা যাবেন, আমি কখন মারা যাব আমরা জানি না, কিন্তু আমাদের আল্লাহ জানেন কিনা? কদ্দারনা বাইনাকুমুল মাউত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের মাঝে মৃত্যু বন্টন করে দিছি, নির্ধারণ করে দিছি। আমরা কে কখন মারা যাব এটা আমাদের দুনিয়াতে রূহ আসার আগে আল্লাহ ফাইনাল করে ফেলেছে। হাদিসে পাওয়া যায়, মানুষ মায়ের পেটে প্রথম 40 দিন থাকে বীর্য আকারে, পানি আকারে। দ্বিতীয় 40 দিন থাকে রক্তপিণ্ড আলাকা। তৃতীয় 40 দিন হয়ে যায় এটা মুদগাহ, মাংসপিণ্ড। 40 120 দিন যখন চলে যায়, আমার আল্লাহ কোরআন মাজিদে বলতেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া ওটা আবার মাংস দিয়া চামড়া দিয়া ঢেকে আমি মানুষ বানাইয়া দেই। আপনার হস্তকর্ণ, নাসিকা, চক্ষু, পা সব তৈরি হয়ে গেল। আপনি একটা পুতুল আকৃতিতে মায়ের পেটে শুয়ে আছেন, কিন্তু আপনার মা এখনো জানে না বাচ্চা পেটে। হালকা একটু ওজন শুধু অনুভব করে, এখনো বাচ্চার নড়াচড়া অনুভব করে না, কারণ তখনও রুহের জগৎ থেকে রুহটা আল্লাহ পাঠান নাই। 40 120 দিন যখন যাবে, 4 মাস যখন পার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আল্লাহ তাআলা মায়ের পেটে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতাকে বলেন, যাও যাও অমুক গ্রামে, অমুক এলাকায়, অমুক বাড়ির অমুক নারীর পেটে আমি আমার এক বান্দা বানাইছি। ও মায়ের পেটের ভিতরে ঢুকো, নিঃশ্বাসের দিয়া, মুখ দিয়া। আল্লাহ যেভাবে বলেন ফেরেশতা সেভাবে ঢুকে মায়ের পেটের ভিতরে বসে। ওই ব্যক্তির মাথার পাশে বসলো, পেটে যে ব্যক্তি, যে বাচ্চাটা আছে মাথার পাশে বসার পরে আল্লাহ বলে, লেখো ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। আল্লাহর নির্দেশে 1 নম্বরে লেখে তার হায়াত কত, কোন দিন কোন জায়গায় মারা যাবে, স্থানটা সহ লিখে ফেল। আপনার মায়ের পেটে, আমার মায়ের পেটে আমরা ছিলাম, হায়াত লেখা শেষ, আজল নির্ধারণ করা। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময়টা নির্ধারিত যখন আসবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। ফেরেশতা 4টা জিনিস লিখলো, তারপরে আল্লাহ বলে, বেরিয়ে যাও। মায়ের পেট থেকে ফেরেশতা বের হওয়ার পরে আল্লাহ এবার রুহের জগৎ থেকে আপনার রুহটা আপনার মায়ের পেটে পাঠালেন। বাচ্চার সাথে রুহ আইসা সংযুক্ত হলো। এবার মায়ের পেটে বাচ্চাটা নড়াচড়া করলো। মা তখনই টের পায় বাচ্চা নড়তেছে, এর আগে মাও টের পায় না। এবার আপনারাই বলুন তো, জীবন আসলো আগে না মরণ লিখা হলো আগে? الذي خلق الموت والحياة ليبلوكم
আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে কোনটা? মাউত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত পরে মাউত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك يا ربي لك الحمد كما أثنيت على نفسك। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, লাহুম জান্নাত, তাদের জন্যই জান্নাত প্রস্তুত করা আছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত। যালিকাল ফাওজুল কাবীর, আর যে ব্যক্তি জান্নাত পেয়েছে, জান্নাত পাওয়াই হলো সবচেয়ে বড় সফলতা। যে জান্নাত পেল সেই সফল হলো। সফলতার বিপরীত হলো ব্যর্থতা। যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হলো। যে জান্নাত পেল সে পাশ করলো, যে জাহান্নাম পেল সে ফেল করলো। যে জান্নাত পায় সেই মহা সুখী, মহা ধনী। তার মতো দুনিয়াতে আর কে আছে? কারণ সবচেয়ে ছোট জান্নাতটাও হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান বড়। যে জান্নাত পায় নাই তার মতো হতভাগা কেউ নাই।
কোটি কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, রাষ্ট্রের বড় ক্ষমতা আছে, কিন্তু জান্নাতি মানুষের কাতারে নাম নাই। এই লোকের মতো ব্যর্থ হতবাগা দরিদ্র কাঙ্গাল কেউ নাই। কারণ দুনিয়ার ক্ষমতা আজ আছে, কাল নাই। চোখ বন্ধ হলে ধন সম্পদের সাথেও সম্পর্ক নাই। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার ক্ষমতা থাকে না, তার হাতটাও নাড়াবে না। গায়ে মশা মাছি বসলে তাড়ানোর মতো সামর্থ্য তার আর থাকবে না, ক্ষমতা শেষ। হাতের মাঝে আংটি যদি থাকে সেটাও আপনজন খুলে নিয়ে যাবে। পকেটের মানি ব্যাগ, হাতের মোবাইল, গায়ের জামা কাপড় পর্যন্ত খুলে আপনাকে তিনখান কাপড় পরাইয়া মাটিতে চাপা দেবে, এমন কবরে রাখবে যেখানে বিছনা চাদর দেয়ার সিস্টেমও নেই। কোটি কোটি টাকা সব ব্যাংকে থেকে যাবে, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। তো সাথে টাকা নাই, ক্ষমতা নাই, অর্থবিত্ত নাই, কপালে জান্নাত নাই, তাহলে অর্থ দাঁড়ালো তার মতো কাঙ্গালার কেউ নাই। এজন্যই তো মোমেনরা জীবনকে আখেরাতমুখী করে তৈরি করে, এবং মোমেনরা জান্নাতকে তাদের জীবনের লক্ষ্য বানায়। ওই জান্নাত পাওয়ার জন্য মোমেন হয়ে যায় পাগল পাড়া। ফজরের টাইমে প্রচন্ড শীতে মসজিদে চলে যায়, ফজরের নামাজ কাজা করে না, চৈত্র মাসে রিক্সা চালাইয়াও রোজা ভাঙ্গে না। তিনতলা বিল্ডিং এর সাথে ইট মাথায় নিয়ে ওঠে নামে, তারপরও রোজা ভাঙে না। খেতের আইলে গামছা বিছায়া নামাজ পড়ে, নামাজ কাজা করে না। এই মোমেন আল্লাহর ঘর জিয়ারতের জন্য 5 লাখ 7 লাখ খরচ করে হজে চলে যায়, কৃপণতা করে না। বছরে একবার যাকাত দিয়ে দেয়, পাই পাই হিসাব করে 1 টাকা কম দেয় না। জান্নাত পাওয়ার জন্য মোমেন এমন পাগল হয়, হাসতে হাসতে যুদ্ধের মাঠে যাইয়া শহীদ হয়। আল্লাহর জান্নাতের পথে চলার কারণে যদি ফাঁসির রশি দেখানো হয়, তারপরও তাকে জান্নাতের পথ থেকে চুল পরিমাণ সরানো যায় না। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য মোমেন সবসময় উতলা থাকে, পাগল পাড়া থাকে। কারণ জান্নাত যে পাবে সেই সফল। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যে যাবে চিরদিন থাকবে, কোনোদিন আর তা থেকে বের হতে চাইবে না। জান্নাতে তো আনন্দের জায়গা, এত মজার জায়গা, যেখানে যাওয়ার পরে মানুষ নিজেকে তৃপ্ত মনে করবে, কোনোদিন আর নিজেকে অসুখী মনে করবে না। এমন যৌবন পাবে যেই যৌবন কোনোদিন শেষ হবে না। এমন পোশাক পাবে যে পোশাক কোনোদিন পুরান হবে না। এমন অবয়ব পাবে যেটা কখনো চেঞ্জ হবে না। এমন হুর পাবে যাদের সৌন্দর্য পৃথিবীকে ম্লান করে দেবে সূর্যের আলো চন্দ্রের আলোকে। এবং সবচেয়ে ছোট জান্নাতি তার সেবা করার জন্য আল্লাহ জান্নাতে খাদেম দেবেন কমপক্ষে 80,000। قال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة منزلة له 80,000 خادم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবচেয়ে ছোট জান্নাতীর খাদেম দেবে আল্লাহ 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ছোট ছোট বাচ্চা খাদেম, যেগুলো পানপাত্র নিয়ে লুগটি বাটি নিয়ে জান্নাতীর সেবা করার জন্য দৌড়াদৌড়ি করবে। বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাঈন। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুয়াম মানসুরা। ও প্রিয় নবী, আপনি যখন দেখবেন জান্নাতের মাটিতে ওই ছোট ছোট খাদেমগুলো দৌড়াদৌড়ি করছে, তারা এতই সুন্দর হবে আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। জান্নাতের মাঝে সবচেয়ে ছোট যে প্রাসাদ হবে ওটার উচ্চতা হবে 100 তলা উঁচু। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সেই 100 তলা উঁচু বিল্ডিং পাবে।
রাসূলুল্লাহ বলছেন, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। ওই জান্নাতের এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের উচ্চতা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। লাউ আন্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসআতহুম, এবং সেটার প্রশস্ততা হবে এত বেশি, এত বড় হবে, এক একটা ফ্লোর। তামাম দুনিয়া যত মানুষ আছে, আল্লাহ যদি চাইতেন সবাইকে এক ফ্লোরে জায়গা দেবেন, তাহলে এক ফ্লোরে সব মানুষের জায়গা হয়ে যেত। কিন্তু আল্লাহ সবাইকে নয়, এক একজনকে রুকুম 100 তলা উঁচু জান্নাত দেবেন। লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দা। ওই জান্নাত আল্লাহ বানাবেন, একটা ইট হবে রূপার আর একটা ইট হবে স্বর্ণের তৈরি। এই জান্নাত আমাদের সম্মুখে আল্লাহ রেখেছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা তাই আমাদেরকে বারবার লক্ষ্য করে বলছেন, জান্নাতের দিকে দৌড়াও, ফাস্তাবিকুল খায়রাত। ও দুনিয়ার মানুষেরা, এই জান্নাত বড় কল্যাণের জায়গা, প্রতিযোগিতা করে দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড় মারো। আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বললেন, অথচ আমরা সমাজের দিকে তাকালে দেখি মানুষ জান্নাতের দিকে না দৌড়াইয়া দুনিয়াদারির দিকে পাগলের মতো দৌড়াচ্ছে। মানুষ দুনিয়ার জন্য এখন পাগল পাড়া, হালাল হারামের মাঝে ইমতিয়াজ নাই, সত্য মিথ্যার মাঝে মিশ্রণ করে ফেলেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও সুদে টাকা লাগায়া বসে থাকে, মাথায় টুপি দিয়াও ঘুষ ছাড়া পাইলে সিগনেচার করে না, হজ করার পরও বোনের জমি আর দেয় না, বাবা মরে গেছে বোনের জমি দখল করে বসে আছে, এমন হাজী সাহেব ভাই আছে না নাই? অথচ কিয়ামতের দিনে জমিনটা কারলা 7 গুণ বড় বানাইয়া তার গলায় ঝুলাবে, আখেরাতের কথা সে ভুলেই গেছে। এখন মানুষ ভাবতেছে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ফুর্তি করার জন্য পাগল হয়ে গেছে মানুষ, মুসলমানের ছেলেরাও পিছিয়ে নাই। এই 14 ফেব্রুয়ারিতে আনন্দ উল্লাস করতে যাইয়া বাংলাদেশের মুসলমানের সন্তানরাও কোটি কোটি কবিরা গুনায় লিপ্ত হবে। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। 14 ফেব্রুয়ারিকে তারা নাম দিয়েছে ভালোবাসার দিবস, অথচ আমরা দেখি এটা ভালোবাসার দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। হাজার হাজার যুবক যুবতী সেদিন রাস্তায় নেমে যাবেন। পত্র পত্রিকার দিকে তাকালে দেখবেন, টেলিভিশন চ্যানেলগুলোর মাঝে তাকালে দেখবেন, যুবক যুবতীদেরকে জেনা করার জন্য সুরসুরি দিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি শাহবাগের মোড় থেকে দোয়েল চত্বর পর্যন্ত পুরা এলাকা, সেখান দিয়া নীলক্ষেত পর্যন্ত হাজার হাজার কপত কপতি ছেলে মেয়ে 14 ফেব্রুয়ারিতে রাস্তায় নেমে যাবে। একটা গোলাপ ফুলের সাধারণ মূল্য যদি 10 টাকা 15 টাকা হয়, 14 ফেব্রুয়ারিতে সে গোলাপ ফুলের মূল্য 100 টাকা হয়ে যাবে। ছেলে মেয়ে একজন আর একজনের মাথার মাঝে গোলাপ ফুল গুজে দেবে, রাস্তায় বসে আড্ডা দেবে। এই যে হাজার হাজার যুবক যুবতী আনন্দ করলো, মজা করলো, সেদিন ভালোবাসার আদান প্রদান করলো। আপনাদের কাছে আমি জানতে চাই, ওদের মাঝে বিবাহিতের সংখ্যা বেশি না অবিবাহিত বেশি? বিবাহের পূর্বে ভালোবাসা পুরুষ নারীর মাঝে জায়েজ না হারাম? আর হারাম কাজকে ভালোবাসা বলা যাবে না, কারণ ভালোবাসা একটা পবিত্র জিনিস। হুব্বুল্লাহ, হুব্বুর রাসূল, হুব্বুল ওয়ালিদাইন। আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো। আল্লাহকে যারা মুমিন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন তারা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। হুব শব্দের অর্থ ভালোবাসা।
আল্লাহ এটা নিজের সাথে ব্যবহার করলেন। সুতরাং এই বেহায়া দিবসের সাথে ভালোবাসা শব্দের ব্যবহার করে ভালোবাসাকে অপমান করা যাবে না। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। প্রিয় নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন তার মা বাবা ছেলে মেয়ে দুনিয়ার সব মানুষের চেয়ে আমি নবী মুহাম্মদকে অধিক ভালো না বাসবে, সে মুমিন হতে পারবে না। এখানে হুব শব্দ রাসূল নিজের সাথে ব্যবহার করেছেন। ও প্রিয় ভাই, হুব মানে ভালোবাসা, এটা ভালো জিনিস। মুহাব্বত আল্লাহর জন্য, মুহাব্বত রাসূলের জন্য, ভালোবাসা মা বাবার জন্য, ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে হবে, ভালোবাসা বাবা সন্তান মা সন্তানের মাঝে হবে। বিবাহের আগে ভালোবাসা শব্দের প্রয়োগ করা যাবে না। তাই এই দিবসটাকে মুসলমানের সন্তান ভালোবাসা দিবস বলবে না, যদি বলতে হয় এটাকে বেহায়া দিবস বলতেই হবে। কিছুক্ষণ আগে ওবায়দুল্লাহ তারেক ভাই বলেছেন, উনার গানের ফাঁকে এই মোবাইল, এই সোশ্যাল মিডিয়া, এটাকেও আমরা ইবাদতের কাজে লাগাতে পারি, ঠিক না? এটাকেও প্রতিবাদের কাজে আমরা লাগাতে পারি। শুধু নাটক সিনেমা বেহায়াপনার জন্য সোশ্যাল মিডিয়া না, ইসলামী বিপ্লবের কাজেও লাগানো যায়। এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করুন। ভালোবাসা দিবস নামে যে দিবসটি এখন বাংলাদেশে গজব আকারে প্রকাশিত হয়েছে, সমাজে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য একদল জালেম উঠে পড়ে লেগেছে। আজ থেকে 20-25 বছর আগে দিবসটার নাম আমরা কেউ বাংলাদেশে জানতাম না। ভ্যালেন্টাইন ডে নামে একটি ডে আছে, এটা আমরা যা ছাত্র জীবনে শুনিয়ে নাই। তাহলে মিডিয়ার মাধ্যমে এটা আমরা পেয়েছি। বাংলাদেশের একজন প্রথিতযশা বামপন্থী সাংবাদিক টেলিভিশন চ্যানেলে লাল গোলাপ অনুষ্ঠান করত। লাল গোলাপ অনুষ্ঠানের মাধ্যমে তিনি ভালোবাসা দিবস এই দেশে আগমন করিয়েছে। পাশ্চাত্যে লেখাপড়া করে আসা ওই লোকের মাধ্যমে এই বেহায়াপনা দিবস বাংলাদেশে ঢুকেছে। মিডিয়ার মাধ্যমে যেহেতু এটা ঢুকেছে, আমরা মিডিয়ার মাধ্যমে এটাকে প্রতিহত করতে চাই। তাই কমপক্ষে আগামীকালকে সবার ফেসবুক থেকে 14 ফেব্রুয়ারিকে নষ্ট দিবস, ভ্রষ্ট দিবস, বিশ্ব কুলাঙ্গার দিবস, বিশ্ব বেহায়া দিবস এক লাইন হলো লিখে দেবেন। রাজি আছেন না নাই? মিডিয়ার মাধ্যমে জিরুকে হিরু বানানো যায়, হিরুকে জিরু বানানো যায়, ঠিক না? আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতা দেবেন কে? এই দেশে এখনো মুসলমান আছে 92%, সব নষ্ট হয়ে যায় নাই। আমার বন্ধু, এই ভালোবাসা দিবসের আগমন আমদানি কারা করালো? যাদের জীবনের থিওরি হচ্ছে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আল্লাহ কি দুনিয়াতে আমাদেরকে ফুর্তি করার জন্য বানাইছে না ইবাদতের জন্য বানাইছে? আমাদের লক্ষ্য কি আল্লাহর জান্নাত নয়? ইবাদত ছাড়া কি জান্নাত পাওয়া যায়? এ বিষয়ে আমরা সবাই একমত। ইবাদত কম করলো আমরা বলবো, ইবাদত বেশি করলো বলবো, ইবাদত কেউ না করলেও সেও বলবে ইবাদত ছাড়া জান্নাত পাওয়া যায় না। এখন তারা বলে না, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আমার বন্ধু, এখন কি খায়া ফুর্তি করবে? এই কবিতা যেই কবি লিখলো, কি খায়া ফুর্তি করা লাগবে সে কিন্তু লিখে নাই, বরং কিছু মানুষকে সে সুরসুরি দিয়ে দিল আনন্দ করো। আবার কবিতার শেষ দিকে লিখে দিল, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এর মানে যা খাওয়ার খাও, আগামীকাল আসার আগে আজকে খাও, আগামীকাল নাও তো বাঁচতে পারো। তাই জীবন আছে যতদিন ফুর্তি করো ততদিন। বলেন নাউজুবিল্লাহ। আমরা বলবো উল্টা, জীবন আছে যতদিন ইবাদত করো ততদিন। এটা আল্লাহর কথা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ তাআলা বললেন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। কবি লিখে গেল, খাও দাও ফুর্তি করো। এখন কি খাইলে ফুর্তি আসে? আরেক কবির স্মরণ করাই দিছে। অগ্রজ বলে গেল, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো।
কিন্তু কি খাইয়া ফুর্তি করতে হবে ফোলাফান তো নাও বুঝতে পারে। এজন্য অনুজ কবি এসে স্মরণ করে দেয়, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে চাঁদ এবং সূর্য তো যুগ যুগ ধরে জেগে থাকবে, প্রতিদিন সূর্য উঠবে। আবার অমাবস্যার রাত যদি না হয়, প্রতি রাতে চাঁদও উঠবে, কিন্তু আমরা তো আর যুগ যুগ ধরে থাকবো না। তাই এই বেলা যা খাওয়ার খাইয়ালো, আবার কি খাইয়ালো? মদ খাইয়ালো। এই বেলা ভাই মদ খেয়ে নাও। নাউজুবিল্লাহ পড়বেন না? কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। আমার বন্ধু আলহামদুলিল্লাহ, তারা বাংলাদেশটাকে পাশ্চাত্যের কালচার দিয়া যতই সাজাতে চায়, এই দেশের যুবক সমাজকে যতটাই নষ্টগ্রস্ত তারা বানাতে চায়, আলহামদুলিল্লাহ এই দেশের আলেম ওলামারা যেহেতু আছে, কুরআনওয়ালা মানুষরা যেহেতু এখনো বেঁচে আছে, তারা চাইলেই পারবে না যুবকদেরকে নষ্ট করতে। তার সবচেয়ে বড় প্রমাণ তো আজকের মাহফিল। এই মাহফিলের দিকে তাকায় দেখেন, ডানে বামে সামনে পিছে 90% শুধু যুবক দেখা যায়। ঠিক নয় কি? ঠিক নয় কি? হাজার হাজার মানুষ, দাড়ি ফাঁকা মুরব্বী এখানে 10%ও হবে না। দেখেন বাকি সবাই দাড়ি কাঁচা। এটাই প্রমাণ করে যুবকরা এখনো পথ হারা হয়নি। ঠিক কিনা? তারা পারেনি যুবকদের হাতে এখনো মাদকের বোতল ধরিয়ে দিতে, তারা পারেনি। এখন তারা আফসোস করে, হাই রে মোল্লারার কারণে তো পারলাম না। কারণ মোল্লারা মানুষকে শিখাইছে জান্নাতে গেলে বিশাল প্রাসাদ পাওয়া যাবে, স্বর্ণের তৈরি বাড়ি, হুর পাওয়া যাবে, জান্নাতে গেলমান পাওয়া যাবে, দুনিয়ার মতো 10 দুনিয়া বড় জান্নাত পাওয়া যাবে। হুজুররা এগুলো শিখাইছে। তাই তারা আফসোস করে বলে, আরে হুজুর মরবা, তারপরে কবরে থাকবা, তারপরে হাসরের মাঠে উঠা 50,000 বছর, তারপরে হিসাব নিকাশ, তারপরে জান্নাত, তারপরে খাইবা। আহারে, এজন্য আফসোস করে কবিতা লেখে। হ্যাঁ, কি বলে? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কি লাভ শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো আমরা লিখি নিয়ে কবিতা। নগদ যা পাও হাত পেতে নাও, নগদ সামনে আছে, হারাম হালাল পাইছো না। তাদের ডাকে সাড়া দিয়ে আজকে মুসলমানের কিছু সন্তানও সেখানে যোগ দিয়েছে। তাদের মতো হওয়া যাবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দুনিয়া ফুর্তি করতে পাঠায় নাই, আমাদের ফুর্তির জন্য, আনন্দের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। ঠিক কিনা? যেখানে যাওয়ার পরে আনন্দের আর কোনোদিন শেষ হবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে জান্নাতের কথা বলে আমি আলোচনা শুরু করছি, আপনাদের কাছে একটু জানতে চাই, এই জান্নাতটা কি আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? বানিয়ে ফেলেছেন। জান্নাতের যত নিয়ামত আল্লাহ আমাদের দিবেন বলেছেন, কোনোটা কি বানানোর বাকি আছে? তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত, এবং জান্নাত আমাদেরকে সাদরে বরণ করার জন্য প্রস্তুত। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার আছে না নাই? জান্নাত জাহান্নাম শুরু হবে কবে জানেন? শুরু হবে দুনিয়া থাকতেই। আমরা অনেকেই মনে করি জান্নাত জাহান্নাম মরার পরে। এই মনে করাটা হলো ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আখিরাত, তোমার জান্নাত জাহান্নাম, তোমার পায়ের জুতার ফিতা তোমার পায়ের সাথে যত ঘনিষ্ঠ, তোমার জান্নাত জাহান্নাম আরো কাছে। যারা স্যান্ডেল পায়ে দেন, তাদের পায়ের সাথে স্যান্ডেলের পিতা খুব দূরে থাকে না কাছে থাকে? আমাদের চামড়ার সাথে তো লাইগা থাকে। রাসূলুল্লাহর উদাহরণটা কতটা চমৎকার, পারফেক্ট। প্রিয় নবী বলছেন, তোমার পায়ের সাথে তোমার পায়ের জুতার ফিতার যে দূরত্ব আছে, আখিরাতের সাথে, জান্নাত জাহান্নামের সাথে তোমার দূরত্ব আরো কম। এটাই সত্য কথা। মরার পরে জান্নাত নয়, মরার পরে জাহান্নাম নয়, জান্নাত জাহান্নাম শুরু হবে মরার আগেই। এই জন্য যারা জান্নাতে যেতে চান প্রস্তুতি এখনই নেন,
কারণ মরণ তো আজকেও হওয়ার সম্ভাবনা আছে। আপনি কখন মারা যাবেন, আমি কখন মারা যাব আমরা জানি না, কিন্তু আমাদের আল্লাহ জানেন কিনা। কদ্দারনা বাইনাকুমুল মাউত, কোরআনে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের মাঝে মৃত্যু বন্টন করে দিছি, নির্ধারণ করে দিছি। আমরা কে কখন মারা যাব এটা আমাদের দুনিয়াতে রূহ আসার আগে আল্লাহ ফাইনাল করে ফেলেছে। হাদিসে পাওয়া যায় মানুষ মায়ের পেটে প্রথম 40 দিন থাকে বীর্য আকারে, পানি আকারে। দ্বিতীয় 40 দিন থাকে রক্তপিণ্ড আলাকা। তৃতীয় 40 দিন হয়ে যায় এটা মুদগাহ, মাংসপিণ্ড। 40 120 দিন যখন চলে যায়, আমার আল্লাহ কুরআন মাজিদে বলতেছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া ওটা আবার মাংস দিয়া চামড়া দিয়া ঢেকে আমি মানুষ বানাইয়া দেই। আপনার হস্তকর্ণ, নাসিকা, চক্ষু, পা সব তৈরি হয়ে গেল। আপনি একটা পুতুল আকৃতিতে মায়ের পেটে শুয়ে আছেন, কিন্তু আপনার মা এখনো জানে না বাচ্চা পেটে। হালকা একটু ওজন শুধু অনুভব করে, এখনো বাচ্চার নড়াচড়া অনুভব করে না, কারণ তখনও রুহের জগৎ থেকে রুহটা আল্লাহ পাঠান নাই। 40 120 দিন যখন যাবে, 4 মাস যখন পার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর আল্লাহ তাআলা মায়ের পেটে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতাকে বলেন যাও যাও, অমুক গ্রামে, অমুক এলাকায়, অমুক বাড়ির অমুক নারীর পেটে আমি আমার এক বান্দা বানাইছি। ও মায়ের পেটের ভিতরে ঢুকো, নিঃশ্বাসের দিয়া, মুখ দিয়া। আল্লাহ যেভাবে বলেন ফেরেশতা সেভাবে ঢুকে মায়ের পেটের ভিতরে বসে। ওই ব্যক্তির মাথার পাশে বসলো, পেটে যে ব্যক্তি, যে বাচ্চাটা আছে মাথার পাশে বসার পরে আল্লাহ বলে লেখো ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। আল্লাহর নির্দেশে 1 নম্বরে লেখে তার হায়াত কত, কোন দিন কোন জায়গায় মারা যাবে, স্থানটা সহ লিখে ফেল। আপনার মায়ের পেটে, আমার মায়ের পেটে আমরা ছিলাম, হায়াত লেখা শেষ, আজল নির্ধারণ করা। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময়টা নির্ধারিত যখন আসবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। ফেরেশতা 4টা জিনিস লিখলো, তারপরে আল্লাহ বলে বেরিয়ে যাও। মায়ের পেট থেকে ফেরেশতা বের হওয়ার পরে আল্লাহ এবার রুহের জগৎ থেকে আপনার রুহটা আপনার মায়ের পেটে পাঠালেন। বাচ্চার সাথে রুহ আইসা সংযুক্ত হলো। এবার মায়ের পেটে বাচ্চাটা নড়াচড়া করলো। মা তখনই টের পায় বাচ্চা নড়তেছে, এর আগে মাও টের পায় না। এবার আপনারাই বলুন তো, জীবন আসলো আগে না মরণ লিখা হলো আগে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة আগে কোনটা? মাউত। الذي خلق الموت والحياة, হায়াত পরে মাউত। তো মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহ জানেন। এবার কোরআন থেকে শুনুন, আপনার জান্নাত আপনার জাহান্নাম কি মরার পরে না আগে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে ব্যক্তি জান্নাতের পথে থাকা অবস্থায় মরবে, ঈমানদার অবস্থায় মারা যাবে,
আল্লাহ ফেরেশতা আগেই পাঠাইয়া দেবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামসু মা'হুম আকফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। মৃত্যু আপনার হবে আপনি জানেন না, আপনার রব জানে। তাই মৃত্যুটা আসার আগে আল্লাহ একদল ফেরেশতাকে বলেন, যাও যাও, আমার ওই বান্দা তো আমার কথা মেনে চলছে, ইবাদত করছে, ঈমানের উপরে টিকে আছে, তোমরা তার কাছে যাও। তার আসার সময় গনায়া গেছে, তবে যাওয়ার সময় জান্নাতের আতর নিয়ে যাও। তার মৃত্যু দেওয়ার আগে নাকের কাছে আমার জান্নাতের আতর ছিটাইয়া দিও। জান্নাতের নিয়ামত আতর আল্লাহ পাঠাবে, দুনিয়ার কেউ টের পাবে না। ওই মৃত্যু মুখের যাত্রী হঠাৎ করে বুঝবে, কিরে এত সুগন্ধ আসলো কোত্থেকে। মৌ মৌ করতে থাকবে চারিদিক জান্নাতি আতরের সুগন্ধে। এর মাঝে দেখতে পাবে একদল লোক আকাশের সূর্যের চেয়ে উজ্জ্বল চেহারা বিশিষ্ট, এত সুন্দর সূরতে তার সামনে লাইন ধরে দাঁড়ায়া থাকবে। ইয়াকুনুনা সালামুন আলাইকুম, জান্নাতি আতর ছিটায়া সবাই দল বেঁধে তাকে সালাম দিতে থাকবে। তারপরে এবার বলবো উদখুলুল জান্নাহ, ও আল্লাহর বান্দা তোমার জান্নাত দেখো। উদখুল হাদিহিল জান্নাহ, তার জান্নাতটা মরার পরে নয়, এখনো তার মৃত্যু হয় নাই, বরং তার চোখের সামনে তার জান্নাতটা তুলে ধরবে। ছবি তোলার মেশিন আবিষ্কার হওয়ার আগে, ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে, এই আয়াতের ব্যাখ্যা যদি আগেকার মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করা হতো জান্নাত কেমনে দেখাবে, তারা হয়তো উত্তরে বলতেন যে আল্লাহ যেমনে চায় তেমনে। কিন্তু যখনই ছবি তোলার মেশিন আবিষ্কার হয়েছে, তখনকার পরের মুফাসসিররা বলবে, আরে মিয়া ছবি দেখো না, ঠিক জান্নাতের ছবিটা দেখাবে, এই যে তোমার জান্নাত, এখানে চলে আসো। তাহলে মরার আগে জান্নাত দেখলো। আর এখন তো ভিডিও আবিষ্কার হয়েছে, এই ক্যামেরার মাঝে আমেরিকায় কই থাকে, ঘর কেমন, বাড়ি কেমন, লাইভে ফোন দিলেই সেটা লাইভ দেখানো যায়। ঠিক আল্লাহর জান্নাত আল্লাহ কেমনে দেখাবেন তিনি ভালো জানেন। বিজ্ঞানীরা যদি মোবাইলের লাইভে দেখাইতে পারে, আর উত্তম পন্থায় আখিরাতের জান্নাত দুনিয়া থাকতে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? উদখুলুল জান্নাহ, জান্নাতে চলে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আবার মালাকুল মউত আজরাইল আসবে। এর আগে আতর মিশ্রণ শেষ, সুগন্ধি বুক শুরু, সালাম কালামও শেষ, জান্নাত দেখাও শেষ। এখন জান্নাতে ঢোকার ফালা। আজরাইল এসে জান্নাতটা দেখানো অবস্থায় বলবে, ও প্রশান্ত আত্মা চলে আসো, তোমার রব তোমার জন্য অপেক্ষা করছে। এই জন্যই প্রিয় নবীজি বলেছেন, জান্নাতি মানুষ যখন মারা যাবে, মশক থেকে পানি ঢেলে দিলে পানি যেমন ধাক্কা দেয়া লাগে না, আলতোভাবে পড়ে যায়। জান্নাত দেখার পরে আজরাইল মাতার পাশে এসে বসে বলবে, চলে আসো জান্নাতে। এমন ভাবে রূহ বের হবে টেরও পাবে না। কোন আলেমের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, বাচ্চা মায়ের দুধ খাওয়া অবস্থায় যেমন ঘুমায়া যায়, দুধ গোপানকারী বাচ্চাকে মা বুকের সাথে লাগায়া নিচে হাত দিয়া ধরে রাখে। বাচ্চা দুধ খাইতে খাইতে এক পর্যায়ে দেখে মায়ের বুকের বোটা থেকে, দুধের বোটা থেকে মুখ আলাদা হয়ে গেছে, বাচ্চা ঘুমায়া রয়েছে। ঠিক মুখ থেকে দুধের বোটা যেমন বের হয়, মাও টের পায় না, বাচ্চাও কষ্ট পায় না। জান্নাত দেখার পরে মুমিনের রূহটা এমন ভাবে বের হবে, কোনো কষ্টই পাবে না।
ব্যতিক্রম হতে পারে, ইন্নালিল মাউতে সাকারাত, আল্লাহ চাইলে ব্যতিক্রমও দিতে পারেন, সেটা ভিন্ন কথা। আল্লাহর ফেরেশতারা সালাম দেবে, জান্নাত দেখাবে, আতর ছিটাবে, মরার আগে জান্নাতের নিয়ামত শুরু। এবার বিপরীতে একটু তাকান, যারা খুব ব্যস্ত আছে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, সিনেমা দেখতে দেখতে মারা যায়, মদ খাইতে খাইতে মারা যায়, এমনও আছে না নাই? ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। নাউজুবিল্লাহ পড়েন। সব জায়গায় সুবহানাল্লাহ কোয়া যাবে না, কিছু জায়গায় নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কোরআন মাজিদ, ও প্রিয় নবী, যখন কাফের, ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ লোকগুলোর মৃত্যুর সময় আসে, যদি আপনি দেখতেন ফেরেশতারা চরণ কি, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা পাঠাইয়া বলে, যাও যাও, জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যা, তার সাথে দেখা হলে তার চেহারার মাঝে, পিঠের মাঝে পিটাতে শুরু করবি। জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ কি? কথা বলেন আলেম ওলামা ভাইয়েরা, বলেন জরাবা ইয়াজরিবু অর্থ কি? প্রহার করা, মাইর দেয়া। ইয়াজরিবু না বহু বচনের সিগা, সবাই মিলে পিটা। ওখানে যেমন সব ফেরেশতা মিলে সালাম দেব, এখানে সব ফেরেশতা মিলে পিটাবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, প্রথমে পিটাবে চেহারায়, তারপরে পিটাবে পিঠে। পিটাইয়া একবারে জাহান্নামের আগুন দিয়ে, চাবুক দিয়া পিটাবে, আর বলবে যুকু আযাবাল হারিক, দগ্ধকারী শাস্তি গ্রহণ করো। এর মানে প্রতিটা চাবুকে পিঠের চামড়া জ্বলে যাবে, দুনিয়ার লোকরা বুঝতেই পারবে না যে লোকটার উপর অত্যাচার, আযাব চলছে। ফেরেশতারা পিটাবে, আমার দোস্ত পিটাইয়া মারবে। এখন প্রশ্ন হলো, চেহারায় আগে পিটাবে কেন? উত্তর হলো, মানুষ যত অপরাধ করে মুখ দিয়ে করে সবচেয়ে বেশি। হারাম খায় কি দিয়ে? জবাব দিন। মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? পরনিন্দা পরচর্চা করে কি দিয়া? আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিছিল করে কি দিয়া? বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিছে কি দিয়া? এজন্য আল্লাহ মুখের মাঝে ফেরেশতাকে বলবেন পিটাও। ও প্রিয় ভাই, আবার এই লোকগুলোকে যখন হাসরের মাঠে আল্লাহ তুলবে, প্রিয় নবী বলছেন তখন উল্টাইয়া মুখের উপরে হাঁটাবে। মুখ ব্যবহার করতে সাবধান। জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি মানি জামা কাপড় গাদ দিয়া রেডি হয়ে থাকা। জান্নাতে যাওয়ার প্রস্তুতি মানি কোরআনী জিন্দেগি গঠন করা। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاتب وصنفا ركبانا وصنفا على وجوههم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর থেকে মানুষ যখন উঠবে, হাসরের ময়দানে যাবে, আল্লাহ সব মানুষগুলোকে তিন দলে বিভক্ত করবে। মানুষগুলো তিন দলে বিভক্ত হবে। সিনফান মুশাতাব, একদল কবর থেকে ওঠার সাথে সাথে তারা হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে রওনা দেবে। অদৃশ্য একটা শক্তি তাদেরকে ধাক্কাতে থাকবে, সামনে চল। হুফাতান উরাতান গুরলাব, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, খতনা নাই, মাথায় টুপি নাই, একবারে মায়ের পেটের নতুন আগত সন্তানের মতো উলঙ্গ। সামনে চলো, সামনে, হাসরের মাঠে যাও। ও সিনফান রুকবানাম, আর একদল বড় সৌভাগ্যবান মানুষ কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়াইয়া আছে।
ফেরেশতারা তাকে ফুল দিয়ে বরণ করবে, ফুল ছিটায়া রিসিভ করবে, আহলান সাহলান মারহাবা। আল্লাহর জান্নাতি গাড়িতে তাকে উঠাবে। ওই গাড়িটা হাসরের ময়দানে যাবে না, তাদেরকে নিয়ে ডাইরেক্ট আরশে আজিমের নিচে গিয়ে থামবে, তারা আরশের নিচে ছায়া পাবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের ব্যক্তি সেদিন আরশে আজিমের নিচে থাকবে, তাদের হিসাব নিকাশ সহজে হয়ে যাবে। আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, ফায়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। আমলনামা ডান হাতে দিয়া খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায় বলবেন, যাও যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তারাই বিনা হিসাবে জান্নাতি হবে। এই হলো দ্বিতীয় গ্রুপ। ওয়াসিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপ আছে যারা বড় হতভাগা, কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরের দিকে, মুখটা চলে যাবে নিচের দিকে, আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে। দুনিয়ায় যারা উল্টা চলে, আল্লাহ আখিরাতে উল্টাবে। এই আলেম ওলামারা সবচেয়ে বেশি জাতির হিতাকাঙ্ক্ষী। কথা ছিল আলেমরা ভালো মানুষ, তাদের সাথে ভালো আচরণ হবে। সমাজের দিকে তাকাও আমার প্রিয় ভাই, ভালো মানুষ কম, এটা সত্য, কিন্তু যে কয়জন ভালো মানুষ আছে, তোমার ইমাম ভালো মানুষের ভিতরে একজন। ইমাম সাহেব, মাওলানা সাহেব দর্শন করে না, খুন করে না, সুদে টাকা লাগায় না, চাঁদাবাজি করে না, দোকানে বাকি খাইয়া টাকা মাইরা দেয় না, মানুষের মেয়ে লইয়া পলাইয়া যায় না। ইমাম সাহেব গাজার আসরে বসে না। ইমাম সাহেবের দিকে তাকাও, আলেমদের দিকে তাকাও, সমাজে যারা ভালো তাদের মাঝে তারা 1 নম্বরে, ঠিক কিনা? মানুষের উপদেশ দেয়, ভালো কথা বলে, অথচ সে আলেমদের সাথে জালেমরা সবচেয়ে জুলুমের আচরণ করে। উল্টা কথা ছিল আলেমরা ভালো, তাই তাদের সাথে আচরণটা হওয়া উচিত ভালো, কিন্তু উল্টা। শুধু আল্লাহর কোরআনের কথা বলার কারণে 40টা বছর তামাম দুনিয়ায় কোরআনের পাখি কোরআনের দাওয়াত দিয়া বেড়াইছে। 1000-এর উপরে কাফের যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা দল বুঝি নাই, মত বুঝি নাই। আল্লাহর বান্দার নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু এই টান শুনলে সব ফিন পতন নীরবতা দেখা দিত। লাখ লাখ মানুষ যার মাহফিলে যেত। তামাম দুনিয়া কোরআনের কথা বলা মানুষটাকে শেষ পর্যন্ত দর্শনের আসামি বানাইছে, খুনের আসামি বানাইছে। 13টা বছর অন্ধকার কারাগারে রাখছে, ওই কারাগারে থেকে মরা লাগছে। তোমরা যারা উল্টা আচরণ করো বাঁচতে পারবা না, হাসরের দিন আল্লাহ উল্টাইয়া দেবে। আমার প্রিয় ভাই, এখন বেঁচে যাইবা, কারণ তোমার ক্ষমতা আছে, তোমার টাকা আছে, তোমার কর্মী আছে, জনসমর্থন আছে, আন্তর্জাতিক সহযোগিতাও। তা এখন তোমার আমরা কিচ্ছু করতে পারবো না, বেঁচে গেলা। কিন্তু কবর থেকে যখন উঠবা, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ, মায়ের পেট থেকে যেমন একা একা আসছো, আমি আবার মায়ের পেটের বাচ্চার মতো নতুন করে শুরু করবো। জিতুমুনা ফুরাদা, তখন তোমার সাথে ক্ষমতাও নাই, কর্মী বাহিনীও নাই, বিদেশি কোনো শক্তিও নাই। আল্লাহ তোমারে উল্টায়া দেবে, সেদিন বাঁচতে পারবা না। ওয়াসিনফান আলা উজুহিহিম, রাসূলুল্লাহ বলেন মুখের উপর আল্লাহ উল্টায়া দেবে। তাহলে মরার সময় ফেরেশতা মুখের মাঝে ফিটাবে। এখন যারা দুনিয়া উল্টা চলেন, হারাম খান, সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন লোক আজকের মাহফিলও আছে না নাই? এই মুখ দিয়া খাচ্ছেন তো, মুখে পিটাবে ফেরেশতা। ও দোস্ত, কেউ কেউ মনে মনে ভাবে কই ফিরাইছে, কত খারাপ মানুষ তো মরছে, হেরে তো ফিরাইতে দেখি নাই। আমার দোস্ত, এটাই হলো ঈমান বিল গায়েব।
যারা মুমিন হয় তারা না দেখে আল্লাহর কথা বিশ্বাস করে। আমার দোস্ত, সব কিছু দেখার ক্ষমতা আমার আপনার চোখের নাই। আপনি দেখেন নাই যে পাপিষ্ট জালেম মরছে, আপনি দেখছেন যে ওই যে মরে গেছে, কই ফিরাইলো কোন দিন? আবার ফেরেশতা চেহারা ফিটাবে, পিঠে ফিটাবে, কোরআনে আল্লাহ বলে, কই আমরা তো দেখি নাই। আমি আপনাকে বলবো, এখানে যে আমরা বেঁচে আছি, এই মাহফিলে বসে আছি, এখানে অক্সিজেন আছে না নাই? অক্সিজেন দেখা যায় নাকি? বিশ্বাস করেন তো? বিজ্ঞানীরা কইছে। তো বিজ্ঞানীদের কথার উপর আস্থা বেশি না আল্লাহর কথার উপর আস্থা বেশি? আমরা মাঝে মাঝে তো দেখি বাতি জ্বলছে, আপনি কম্পিউটারে কোনো কাজ করছেন, আপনার ঘুম আসছে না, টেবিলে বসে বসে একটা বই পড়ছেন, আপনার ওয়াইফ শুয়ে আছে খাটের মাঝে, আপনারা দুইজন স্বামী স্ত্রী এক রুমে, বাতি জ্বলছে, আপনি লেখাপড়া করছেন, কম্পিউটারিং করছেন, ফেসবুকিং করছেন। এর মাঝে আপনার ওয়াইফ হঠাৎ করে জেগে উঠে বলল, এই পানি দাও, এক গ্লাস পানি দাও, পানি দাও। উনার কেঁপে ওঠা দেখে, জেগে ওঠা দেখে আপনি বললেন, কি হয়েছে, কি হয়েছে? তাকে দেখেন কপাল ঘর্মাক্ত। আপনি এক গ্লাস পানি দিয়ে বললেন, কি হয়েছে? আপনার ওয়াইফ বলতেছে, আমার বাঘে দৌড়াইছে, বাঘে। একটা বাঘ আমাকে এমন দৌড়ানি মারলো, আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, এই বাঘটা আমাকে ধরতে পারে নাই। এর মাঝে আমি সজাগ হয়ে গেছি। তখন স্বামী বলে, ঘরের দরজা বন্ধ, জানালাও বন্ধ, বাতিও জ্বলে, বাঘ আইলো কোত্থেকে? তুমি মিথ্যুক নাকি বলে স্বপ্ন? তাহলে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, রাত বাতি জ্বলে, বাঘ নাই, এর মাঝে আল্লাহ তাআলা তোমার ঘুমের মাঝে ঘাম ছুড়াইয়া দিতে পারে। তোমার অদৃশ্যে ফেরেশতা পিটানোর ক্ষমতা, ফেরেশতা দিয়া মাইর খাওয়ানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও নেতা, উল্টা যে চলো, ওই মাইর থেকে বাঁচাইব কে? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতে যদি হয়, কোরআনের আলোকে জীবন গঠন করো। যেই জান্নাতের দিকে আল্লাহ আমাদেরকে দৌড়াতে বললেন, সূরা বুরুজের 11 নম্বর আয়াতে, সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা দুটি শর্ত ঘোষণা করলেন। কয় শর্ত? জোরে বলেন, কয়টা? সূরা কাহাফের 107 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। দুটি শর্তে জান্নাত পাওয়া যাবে। 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত হলো নেক আমল। আপনারা যারা জান্নাতে যেতে চান, এই দুটি শর্ত মুখস্থ করবেন, নিজের আমলে এটাকে রূপ দেবেন। কারণ যদি আল্লাহর শর্ত পূর্ণ না করেন, জান্নাত পাবেন না। কারণ আল্লাহ কোনো কথার খেলাপ করে না, তিনি যা বলেন সেটাই চূড়ান্ত। তার কথার বাহির, তার কথার উল্টা এটা পরিবর্তন করে দেবে এমন ক্ষমতা আর কারোই নেই। আমি আপনাদের কাছে দুই একটা প্রশ্ন করবো, আপনারা একটু জোরে জোরে জবাব দেন। জান্নাত বানাইছেন কে? আল্লাহর নাম বললে কিন্তু কলবের উপকার আছে, হার্টের রোগ ভালো হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখনই বুকে ব্যথা অনুভব করবেন, জিকির করা শুরু করে দেবেন। বিশ্বাস রাখবেন, আমার রব বলেছে, আল্লাহর জিকিরের মাঝে কলবের প্রশান্তি আছে। অশান্ত কলবকে জিকির, ও আল্লাহ তুমি শান্ত করে দাও। আল্লাহর নাম জোরে জোরে বলবেন, কলব ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন, জান্নাত বানাইছে কে? জান্নাত দেবেন কে? জান্নাতে যাওয়ার দুইটা শর্ত ঘোষণা করছে কে? তো শর্ত না মানলে উপায় নাই। ঈমান আমল নাই, নবীর বাবা হলো, জান্নাত পাওয়া যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাত পাবেন না। নবীর ছেলে জান্নাত পায় নাই, এমন নবী আছে না নাই? কেনান কোন নবীর ছেলে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। যখন পানিতে ডুবে মরে, তখন নবী নূহ বলছিল, ইন্নাবনি মিন আহলি। আরে আল্লাহ, এ তো আমার পরিবার, আমার সন্তান মরে যেতেছে ডুববে, আল্লাহ তুমি তার একটু বাঁচাও।
আল্লাহ কয় লাইসা মিন আহলিক ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ ধমক মেরে দিছে, নোহ, সে তোর পরিবারের কেউ না, যে বিষয়ে তোমার ইলম নাই সে বিষয়ে তুমি আমার সাথে কথা বলবা না। আল্লাহ ধমক বোঝেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আমরা তো আল্লাহকে রহমান শুনতে শুনতে মনে করি চুরি কইরাও জান্নাত পাওয়া যায়, গোশ খাইয়াও পাওয়া যায়। এজন্য জুমার নামাজ পড়ে না এমন বেটাও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, আছে না নাই? ওয়াক্তিয়া তো ভরেই না, জুমাও পড়ে না, হেও চিন্তা করে জান্নাতে কাঁঠাল খাবে, মুছে তেল দে, কষ্ট যেন না লাগে। বেনামাজি কান্দে দোতারা নিয়া গান গায়, আছে আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। আল্লাহ রহমান সত্য, রহিম সত্য, কিন্তু আল্লাহ রহমান রাহিম গফুর গফফার এ নামের সাথে আজিজ জব্বার আল্লাহ আবার কাহ্হারও বটে। আল্লাহর এক এক নাম এক এক রকম। হাসরের দিন আল্লাহর যে সূরত হবে ওইটা হবে কাহ্হার সূরত। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যে সূরত দেখার পরে আল্লাহর সব নবী নিচের দিকে তাকাইয়া নফসি নফসি বলে চিৎকার দেয়া শুরু করবে। সাধারণ মানুষের কথা বলে তো লাভ নাই, আল্লাহর নবীরা পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকাতে সাহস করবে না। ইয়া নফসি ইয়া নফসি, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। প্রিয় নবী বলছেন ওয়াখিরু লাহু সাজিদান। সব নবী ইয়া নফসি নফসি বলে চিৎকার দেবে। আমি নবী মুহাম্মদ, আমি আল্লাহর সাথে কথা বলার সাহস করব না। ওয়াখিরু লাহু সাজিদান, আমি তখন সেজদায় পড়ে যাব, আমি আল্লাহর চেহারার দিকে তাকানোর সাহস করব না। আল্লাহ সেদিন বড় রাগী। সেজদার মাঝে ফায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন। আমি সেজদায় থাকা অবস্থায় আমার আল্লাহ কিছু লফজ নাজিল করবে, কিছু শব্দ এলহাম করবে, যেগুলো প্রশংসার বাক্য আমি নতুন করে পাবো। এখন আমি জানি না বাক্যগুলো কি, ওগুলা দিয়ে তাসবিহ পড়ব, আল্লাহর রাগ আস্তে আস্তে কমে যাবে। فيقول يا محمد ارفع راسك قل تسمع سل تعطى اشفع تشفع। সুবহানাল্লাহ পড়েন। ঈমান নাই তো নূহ আলাইহিস সালামের ছেলে জান্নাত পাবে না, রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেব জান্নাত পাবে না। অথচ বন্ধু রাসূলের সুপারিশের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। মনে মনে কত দোয়া করি, তামান্না করি, আল্লাহ কিয়ামতের দিন রাসূলকে আমার জন্য সুপারিশকারী বানাইও। সত্য নবী সুপারিশ করবেন, হাদিসে অসংখ্য হাদিসে আছে, কিন্তু আপন চাচা আবু তালেবের জন্য নবীর সুপারিশ কার্যকর হবে না, কারণ আবু তালেবের ঈমান নাই। অথচ আবু তালেব কিন্তু প্রিয় নবীকে 42টা বছর কোলে রাখছে, কোলে, বুকে রাখছে, বুকে 42। রাসূলুল্লাহর জন্মের আগেই তো বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। যেই মাত্র 8 বছর বয়সে দাদা মরে গেলেন, এখন প্রিয় নবী আশ্রয় নিলেন চাচা আবু তালেবের কোলে। রাসূলের বয়স যখন 50, আবু তালেব তখন মারা যায়। এই 42টা বছর ভাতিজা মুহাম্মদকে আগলাইয়া রাখছে। আমার রাসূলকে নবুয়তের 7ম সনে যখন শিবে আবি তালেব নামক জেলখানায় বন্দি রাখলো, 3 বছর খাইতে দেয় নাই, পানিও দেয় নাই, গাছের ছাল বাকল লতা পাতা খাইছে। ওই 3 বছরও আবু তালেব ভাতিজাকে আলাদা রাখে নাই, স্বেচ্ছায় জেল খাটছে, ভাতিজার সাথে থাকছে। ওই আবু তালেব ঈমান ছাড়া মরল, তাই রাসূলের সুপারিশ তার জন্য কার্যকর হবে না। ঈমান 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 বাঁচাও মুসলমান। আজকে ঈমানের ধন্যতা চলছে খুব বেশি।
কারণ ইমান এখন 10 টাকা দিয়েও কিনা যায়, শুধুমাত্র একটা টিনের ঘর বানাইয়া দেবে। তাই মুসলমান খ্রিস্টান হইয়া গেছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে। আমাদের উত্তরবঙ্গে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা টিনের ঘর বানাইয়া দেয়, এতে করে মুসলমানের সন্তান খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এর মানে হলো 2-3 বান টিন, মানে 30-40-50 হাজার টাকার ঘরের কাছে ইমান বেচা দিল। আর ইমানের দাবি নেকামল, ভালো পথে চলা, কোরআনের জিন্দেগি যাপন করা, সত্যের পক্ষে থাকা। এখন ইমানদারদের কাছে ইমানের দাবির কোনো মূল্য নাই। 10 টাকা দিলে একটা সিগারেট খাওয়াইলে বাটফারকে ভোট দিয়া দেয়, 100 টাকা দিলে জালেমের পক্ষে মিছিলে চলে যায়, ঠিক কিনা? আশ্চর্য মুসলমান, তোমার ইমান, তোমার আমলের মূল্য এত বুঝি কমে গেল। ইমানের লালন করুন। যখন মানুষ ইমান হারাবে তখন জান্নাত হারাবে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম সত্য ইমান। এখন ইমান হারাবে মানুষ 3 কারণে। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক। এবার বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? শিরিক তো অভাব নাই। এখন মুসলমানের ঘরে ঘরে শিরিক ঢুকে গেছে। যখনই নির্বাচন আসে কত নেতা মুশরিক হয়, মাইক হাতে পাইয়াই কয় জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ ক্ষমতার একমাত্র মালিক কে? ওরা আল্লাহর মালিকানায় জনগণকে মিশাইয়া দিছে। যা শুধু আল্লাহর, সেটার সাথে অন্যকে শামিল করার নামই হলো শিরিক। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেন তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম বানাইয়া দেই। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো মানুষ, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযারা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি কাতারাতুন গাবারা। হাসরের ময়দানে নবী ইব্রাহিম জান্নাতি পোশাক পরে জৌলসের সাথে বসে আছে। হঠাৎ করে দেখবেন তার বাবা আজর জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তার বাবার গায়ের মাঝে ধুলাবালি এবং তার মাথাগুলো উস্কু খুস্কু চুলওয়ালা, হাতে পায়ে জাহান্নামের শিকল, জাহান্নামের ফেরেশতারা টানতেছে। ছেলে ইব্রাহিমের দিকে তাকাবে, আরে আমার ছেলে কি আরামে বসে আছে চেয়ারে, জান্নাতের পোশাক তার দেহের মাঝে শোভা পাচ্ছে। বাবা ছেলের চোখে চোখ পড়ে যাবে, আই কন্ট্রাক্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার হালত দেখে বলবেন, আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি। ও বাবা, আমার দিকে এরকম ফেলফেল করে তাকায় আছেন কেন? দুনিয়ায় কি বলি নাই আমার অবাধ্য হবেন না? আমি না আল্লাহর নবী? সেদিন যদি আমার কথা শুনতেন আজকে তো এই দশা হতো না। আমি তো আপনাকে বলেছি, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি আপনাকে বলেছি, আপনি এবং আপনার পুরা জাতি পথারা এমন মূর্তির পূজা কেন করো বাবা? যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এই মূর্তি তোমার কোনো উপকারে আসবে না। সেদিন তো আমার কথা শোনো নাই, শুনলে তো আজকে গলার মাঝে জাহান্নামের বেড়ি পরানো হতো না। এতটুকু কথা বলার পরে আজ এবার বলবে, আলিয়াউমা লা আসিক, আলিয়াউমা লা আসিক। ইব্রাহিম, আজকে কথা দিলাম, ওয়াদা দিলাম, তুমি এখন কি বলো আমাকে বলে দেখো, যা বলো আমি তা মানবো। সুবহানাল্লাহ পড়েন। সেদিন বুঝবে,
সেদিন বুঝবে, সেদিন বুঝে কোনো লাভ হবে? আজকে তোমার অবাধ্য হব না। বলো কি বলতে চাও, অর্ডার করো। তুমি নবী, আমি এটা মেনে নিলাম। বাবা যত পাপিষ্ঠ হোক, চোর হোক আর ডাকাত হোক, বাবার প্রতি সন্তানের ভালোবাসা সহজাত। ইব্রাহিমের ভালোবাসা জন্ম নেবে বাবার প্রতি। তাই তিনি বাবার সাথে কথা বন্ধ করে আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। ইব্রাহিম নবী সাথে সাথে বলবেন, ইয়া রব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাইয়ুল খিজি আখজা মিন আবিল আবআদ। ইব্রাহিম নবী বলবো, আমার আল্লাহ, দুনিয়া থাকতে তুমি তো আমাকে ওয়াদা দিছো, হাসরের দিন তুমি আমাকে শরম দিবা না, লজ্জিত করবা না, আমার সম্মানিত করবা। তো বাবা হাতে শিকল, পায়ে শিকল, গলায় শিকল, বেজ্জতি হচ্ছে, আমার কি ইজ্জত যায় না? আমি না তার ছেলে? তুমি না বলছো আমার শর্মিন্দা করবা না? এই কথাটা একটু ঘুরাইয়া বলছে, কারণ ডাইরেক্ট জান্নাত দেও, ছেড়া দেও, এটা বললে আল্লাহ শুনবে না। ইব্রাহিমও জানে, কারণ সে কাফের, মুশরিক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরাইয়া কয়, আমার তো শরম লাগে, তুমি না ওয়াদা করছো আমারে শরম দিবা না। এর মানে কি দাঁড়ালো? ওয়াদা রক্ষা করতে হলে আমার বাপেরে ছাড়তে হয়। একটু ঘুরাইয়া গাড়াইয়া কইতাস, বুদ্ধি খাটাইতাস। বুদ্ধি কি বান্দার বেশি না আল্লাহর বেশি? ইব্রাহিম কি বুদ্ধি খাটায়, আমার আল্লাহ কি বোঝে না? এজন্য আল্লাহর সাথে সাথে কইয়া, ইব্রাহিম উনজুর তাহতা রিজলাইক, ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে মাথা নিচের দিকে তাকায়া দেখবেন, যে জায়গায় আজর দাঁড়ানো ছিল ওখানে আজর নাই, একটি রক্ত মাখা শূকর দাঁড়াইয়া আছে। মুহূর্তের মাঝে আল্লাহ আজরকে শূকর বানাবেন। এবার ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামে ফেলে দাও। আজরকে শূকর বানাই আল্লাহ ইব্রাহিমকে লজ্জা থেকে বাঁচাইয়া দিলেন। এখন তো তুমি বলতে পারবো না আমার শরম লাগে, কারণ তোমার বাবা তো এখানে নাই। আমি আজরকে শূকর বানাইয়া তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম, জাহান্নামই তার ঠিকানা। এখন জান্নাতে যেতে হলে শিরিক থেকে নিজেকে মুক্ত করা দরকার আছে না নাই? এখন আপনি নেতা, আপনি শিরিক করলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। আর এই শিরিক নেতাই শুধু করেনি, এটা আমাদের সংবিধানেও নাকি ঢুকাইছে। এটা আমাদের দেশের অধিকাংশ লোকের বিশ্বাস, জনগণ ক্ষমতার মালিক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জনগণ, তোমরা কবে ক্ষমতার মালিক হলা? তুমি তো সবচেয়ে দুর্বল মাখলুক, মানুষের চেয়ে দুর্বল পৃথিবীতে কোনো মাখলুক নাই। তুমি কি তাকিয়ে দেখোনি, ডিম থেকে মুরগির বাচ্চা ফোটার 10 মিনিটের ব্যবধানে নিজে নিজে হাঁটতে পারে, তুমি হাঁটতে 9 মাস লাগে, 8 মাস লাগে। ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়ার 10 মিনিট 20 মিনিট পরে নিজের খাবার নিজে খাইতে পারে, তুমি মানব শিশু, তোমার খাইতে 1.5 বছর 2 বছর লাগে। বিড়ালের বাচ্চা মায়ের পেট থেকে বের হইয়া 10-20 মিনিট পরে, আধা ঘন্টা পরে নিজের পায়খানা নিজে করে, নিজের হাজত নিজে সাইরা ঘরের কোনায় পায়খানা কইরা বিড়ালের বাচ্চা নিজে নিজে হাইটা চলে আসে, তারে পরিষ্কার করে তার মা দেয় না। আর তুমি নিজে পরিষ্কার হতে 3 বছর 4 বছর লাগে, আর তুমি সব ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলুন ও নবী, হে রাজাদিরাজ প্রভু, মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও রাজত্ব দাও, ক্ষমতা দাও। চাইলে পথের কাঙ্গালকে প্রেসিডেন্ট বানাও, ও তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার চাইলে রাজার হাতের ক্ষমতা কাইরা নিয়া রাজাকে জেলখানার কয়েদি বানায়া দাও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। চিৎকার দিয়া বলুন, সব ক্ষমতার মালিক কে? শিরক করা যাবে না। মসজিদে যাওয়ার পরে সবাই আল্লাহর আইন মানে,
ও প্রিয় ভাই, আল্লাহর আইন আপনাকে আমাকে মানতেই হবে, কারণ আইনের মালিক তো শুধুমাত্র প্রভু হবে, মালিক হবে, অনার হবে, এটাই তো নিয়ম। আমরা কি দুনিয়ার মালিক না মালিকের গোলাম? নিজের পরিচয় দেন, আপনি মালিক না গোলাম? আপনার মালিক কে? তাহলে আইন বানাবে কে? তো আপনি আবার আইন বানান কেন? যেই লোকটা মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, তাকে আমরা মুশরিক বলি, কারণ ইবাদতের মালিক কে? তাই সেজদা পাবে কে? তো আইনের মালিক কে? তাই আইন একজনের হবে। মসজিদে যে আল্লাহ সেজদা পাবে, মসজিদের বাহিরেও সেজদা দিলে কাকে দেব? কোন ভণ্ড পীরের পায়ে দেয়া যাবে না, ঠিক কিনা? কোন ব্যক্তির পায়ে সেজদা দেয়া, তো আইন মসজিদে মানবো যার, আদালত তার আইন মানা লাগবে। কিন্তু এখানেও শিরিক ঢুকে গেছে, তাই লোকজন মসজিদে মানে আল্লাহর আইন, আদালতে মানে ব্রিটিশ আইন। এটা যে শিরিক অনেক লোক বুঝেই না। আমি কোরআন থেকে এবার বলছি, শুনুন আল্লাহর বক্তব্য, লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলে সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। আরে কেতে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কারো হুকুম নাই, আইন নাই, বিধান নাই, আইন হবে শুধু কার? এবার আপনাদের মুখ থেকে ঈমানের ধ্বনি শুনতে চাই। আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থটা আমরা বলবো একটু আওয়াজ করে, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আমি প্রশ্ন করছি, জবাব দিন, সৃষ্টি কার? আমরা কার? আকাশ জমিন কার? আইন চলবে কার? আইন কি আল্লাহর চলে না ব্রিটিশের চলে? তো ব্রিটিশের আইন চলছে 52 বছরের বাংলাদেশে, চোর ধরে হাত কাটে না, অথচ চোর ধরে হাত কাটার কথা আল্লাহর আইনে আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, এমন আইন ইসলামে আছে না নাই? 52 বছরে কয়জনকে মারছেন 100 বেত? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? রাসূলের এই হাদিস বাংলাদেশে কয়দিন মানছেন? রাসূল তো বলেছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটেই দেব। হযরত ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, ওমর কি ছেলেরে ছাড় দিছে না মাইর দিছে? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আল্লাহর আইন মানাই হচ্ছে ইবাদত, এটাই ঈমান। তাই আপনি থাকবেন যেখানে, আল্লাহর বিধান মানবেন সেখানে, ইমাম হইয়া মসজিদ চালাবেন আল্লাহর আইনে। আবার যখন রাষ্ট্রপতি হইয়া দেশ চালাবেন, আমার নবী 10 বছর আল্লাহর আইনে চালাইছে, আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছর আল্লাহর আইনে চালাইছে। এখন নবীর উম্মত হলে আপনাকে আমাকেও আল্লাহর আইনে দেশ চালাতে হবে। এই সত্য কথাটা বললে অনেক নামাজির চেহারাও কালো হয়ে যায়। এর মানে তোমার কলবেও শিরিক ঢুকে গেছে। শিরক আখফা মিন দাবিবিন নামল আলা সাফাইস সাউদা, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলছেন, শিরক হচ্ছে কালো কাপড়ের মাঝে ছোট্ট কালো পিঁপড়া যেমন, তার সে আরো চিকন, আরো চিকন, আরো চিকন। আখফা ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি শব্দ। কাপড় যদি কালো হয়, আবার পিঁপড়াও কালো ছোট্ট যদি হয়, খালি চোখে দেখা সহজ না কঠিন? শিরক আরো বুঝা কঠিন, এমন ভাবে ঢুকে যাবে। আমার প্রিয় ভাই, হিন্দুদের দুর্গা পূজা আসলে এদেশে শিরকে সরাসরি হয়, কুফর বিস্তৃত হয়ে যায় পুরা সমাজে। কোন শয়তান একটা স্লোগান বাংলাদেশে ঢুকাইয়া পুরা জাতিকে আজকে বিভ্রান্ত করছে, এটা বইয়ের সিলেবাসে পর্যন্ত ঢুকে গেছে। দুর্গা পূজা আসলে মুসলমানের সন্তান স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব।
হিন্দু দুর্গা পূজা করবে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা আপত্তি করতে যাব না, আমরা শুধু দাওয়াত দেব, বাধা দেব না, ঠিক কি না? এটাকে আমরা শিরিক মনে করি। কিন্তু তাদেরকে বাধা দেবেন, সেখানে যাইয়া ঝামেলা করবেন, এই অধিকার আপনার। কিন্তু আবার আপনি বলবেন ধর্ম যার যার উৎসব সবার, এটা কোরআনের উল্টা। কোরআনের উল্টা কথা বললে তো ঈমান শেষ। ঈসা নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ঈসা নবী নিজে বলে ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। 250 কোটি খ্রিস্টান বাংলা এখন পৃথিবীতে আছে, সবগুলো বলে ঈসা ইবনুল্লাহ। ঈসা আল্লাহর গোলাম না, সে আল্লাহর ছেলে। কোরআনের পক্ষে না উল্টা? খ্রিস্টানদের ঈমান আছে না গেছে? কোরআনের উল্টা গেলে সাবধান, ঈমান কিন্তু শেষ। ঈমান যে গেছে আপনি হয়তো টেরও পাবেন না, কারণ সেটা তো কালো কাপড়ের কালো ছোট্ট পিঁপড়ার চেয়ে আরো চিকন। আল্লাহ বলে ইন্নী আব্দুল্লাহ, ঈসা বলছে আমি আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসার আল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহ। আল্লাহ বলে, ঈসা বলে আমি আল্লাহর গোলাম, ইন্নী আব্দুল্লাহ। উম্মত বলে ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। কোরআনের উল্টা, ঈমান শেষ। তো কোরআনের মাঝে আল্লাহ কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত আল্লাহর কোরআনে আছে না নাই? বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। হিন্দুর ধর্ম মুসলমানের ধর্ম এক না আলাদা? সবাই বলুন তো, ঈমানের পরিচয় দেন। হিন্দু মুসলিম ধর্ম এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার, ঠিক কিনা? তো ধর্ম যার যার উৎসব সবারই দেখাইলা কই? সাবধান মুসলমান, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। শিরক, শিরকগুলো চিহ্নিত করবেন, শিরক থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। জান্নাতে যাওয়ার শর্ত দুটা, একটা ঈমান আর একটা হলো নেক আমল। মনে আছে তো? আমার সাথে বলুন, দুটি শর্তের মাঝে একটা ঈমান আর একটার নাম কি? নেক আমল। কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নেক আমলের এক একটা অংশ। কিন্তু আমাদের দেশের লোকেরা অনেকে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করলে জান্নাত পাওয়া যাবে। আমার দোস্ত, এই জন্যই ভুল বুঝের কারণে নামাজি লোকেরাও হারামের সাথে সম্পর্ক রাখে। যেটা আমি সংক্ষেপে বলেছিলাম শুরুতে, 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, আজকের মাহফিলে 2-4 জন আছে না নাই? ইসলাম হচ্ছে দুটি জিনিসের নাম, ইবাদত দুটি জিনিসের নাম, নেক আমল দুটি জিনিসের নাম। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আরেকটা হলো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এ দুটার সমন্বয় যে করলো সে নেক আমলকারী হলো। আল্লাহ বলছে নামাজ পড়ো, রাসূল বলেছেন নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ নামাজ ধরলেন। আল্লাহ এবং রাসূল বলছে সুদ ছাড়ো, অথচ সুদ ছাড়লেন না, আপনি নেক আমলকারী হলেন না। পজিটিভ নেগেটিভ দুইটা তার যদি একসাথে বাল্বের ভিতরে সংযোগ না ঘটে, তাহলে কোনোদিন বাল্বে আলো পাওয়া যাবে না। এই যে আমি মাইক কথা বলছি, আওয়াজ আসছে, এই মাইকের লাইনটা এখান থেকে যাইয়া ঢুকছে ব্যাটারিতে। ওই ব্যাটারির মাঝে দুইটা ক্লিপ আছে, আসেনি? একটা পজিটিভ আর একটা হলো নেগেটিভ। আমার বন্ধু বলুন তো, ও দুটা ক্লিপ থেকে একটা যদি খুলে দেন আওয়াজ আর হবে? তা আপনি নামাজ ধরলেন কিন্তু সুদ ছাড়লেন না, জান্নাত কেমনে পাবেন? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। প্রিয় নবীজি বলতেছেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে যদি 36 বার জেনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। আমার দোস্ত, একটু হিসাব করো, হিসাব করো।
ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছ, কপালে কালো দাগ ফেলে দিয়েছ, 5 ওয়াক্ত নামাজি, অথচ তুমি 1000 টাকা সুদ খাইছো। তোমার আমলনামায় 36,000 বার জেনার গুনাহ তো এসে গেল। যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বিক্রি করে, ওদেরকে আমরা পতিতা বলি, তাদেরকে জাহান্নামের কীট মনে করি, থুতু দেই। পতিতার ছেলে বড় হলে মেয়ে বিয়ে দেয় না ভদ্রলোকেরা, কই যারও সন্তান। পতিতা মারা গেলে ইমাম তার জানাজার নামাজের ইমামতি করতে রাজি হয় না, কই যে মেয়ে পতিতা কিসের কবর কিসের জানাজা, কুকুরের মতো গর্ত খুঁড়ে খাদাই দে। এত ঘৃণা করলেন। অথচ কোন পতিতা নারী যদি 80 বছর হায়াত পায়, প্রতিদিন 10 বার 20 বার জেনা করে, তো 36,000 বার জেনা হয় না? আর আপনি 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা করে ফেলেছেন। এবার আপনারা বলুন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? হাদিস আছে, ইন্নালির রিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহুর রাজুলুম মাহু। সুদ খেলে 73 রকমের বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। কেউ যদি বিষ খায়া মারা যায়, আমরা আফসোস করি, হায় রে কামডা করলো কি। বিষ খাইতে খাইতে যে মরলো, এ কবিরা গুনাহ থেকে তাওবার সুযোগ আর নাই, মরে তো গেল খাইতে খাইতে। ফাঁসিতে ঝুলে যে মারা গেল, আমরা আফসোস করি, কারণ এ কবিরা গুনাহ আত্মহত্যা, সে তাওবা করতে পারল না, ফাঁসিতে ঝুলে ঝুলে মরে গেল। এই যদি তার জন্য আফসোস হয়, আপনারা যারা সুদে টাকা লাগানো অবস্থায় আজরাইলের হাতে ধরা খাইবেন, আপনি তো আপনার মায়ের সাথে জেনা করতে করতে মারা গেলেন, আপনার উপায় কি? ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, সুদ খাবেন না। প্রিয় নবী মেরাজের রাতে গিয়ে দেখে কিছু মানুষ, এক একজনের পেট 3 তলা বিল্ডিং এর মতো বড়। আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। বিশাল বড় বড় পেট, বাড়ির মতো বড়। কয়েকটা বাড়ি একসাথে হলে যত বড় অত বড়। ফিহাল হাইয়াত। প্রিয় নবীজি বলেন, আমি দেখলাম ওই পেটের ভিতরে বড় বড় অজগর সাপ সবল মারছে আর মাংস খাবলায়া খাবলায়া খাচ্ছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যাচ্ছে সাপ, বিশাল বড় পেট, সাপ সবল মারছে পেটের ভিতর। ফাকুলতু ইয়া জিবরিল মান হাউলা ক্বালা হাউলা ইয়াকালাতুর রিবা। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল ভাই আমার, এই অভিনব শাস্তি পাচ্ছে লোকগুলো কারা, অপরাধ কি? জিবরিল আমিন জবাব দে, তারা দুনিয়ায় সুদখোর ছিল। মেরাজের রাতে সুদখোরদেরকে রাসূলুল্লাহ জান্নাতে দেখেছে না জাহান্নামে? আমার ভাইয়েরা একটু জবাব দেন, জান্নাতে না জাহান্নামে? তো যারা সুদ খাচ্ছেন বসে আছেন আজকের এই মাহফিলে, আপনি নিজেকে ভাবেন আপনি সেখানেরই একজন। ওজনে কম দেবেন না, মানুষকে ঠকাবেন না, পরের জমি দখল করবেন না, প্রতারণা করে ব্যবসা করবেন না। কারণ যে ব্যক্তি ধোঁকাবাজি করে, ফালাইসা মিন্না, রাসূল কো সে আমার উম্মত থাকে না, আমার উম্মত থাকে না। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, সেই মুসলিম হবে। যে হাত দিয়া মুখ দিয়া চিন্তা দিয়া অন্যের ক্ষতি করে, তার নাম মুসলমানের কাতারে আর থাকে না। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা ঈমানটাকে লালন করি, কোরআন সুন্নাহকে মেনে যা আদেশ করেছে গ্রহণ করি, যা নিষেধ করেছে বর্জন করি। এই যদি নেক আমল সঙ্গী হয়, ঈমান সঙ্গে থাকে, ইনশাআল্লাহ আপনার জান্নাত নিজের চোখে দেখে আপনি মরতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো যারা ফেরেশতার সালাম পেয়ে জান্নাত দেখে দেখে মরবে। বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।